তুমি কি করতেছো? আমি এই যে আমার এই যে ছোট একটা ক্ষেতের ভিতরে আছে অনেক অনেক জঙ্গল হয়েছে। জঙ্গলগুলো আমি পরিষ্কার করতেছি হাত দিয়ে। দেখেন কত সুন্দর মানে সবজি লাগাইছি, ডাটা লাগাইছি, ডাটাগুলো সুন্দর হচ্ছে বর্ষার ভিতরে। এতটা জঙ্গল হয়ে গেছে, এখনো জঙ্গল এখনো কাটা নাই, ভালো করে পরিষ্কার করতে হবে। আর দেখেন আমি পাশে তুলসীর গাছ লাগাইছিলাম, এই তুলসী গাছটা হচ্ছে বিসি বিসি পড়ছে, তার জন্য অনেক চারা জ্বলাইছে। খারাপ না। দেখেন বন্ধুরা, আমি যে ডাটার বিচি ফেলাইছিলাম সেই সময় হচ্ছে রোদ রোদ ছিল, বৃষ্টি কম ছিল, তার জন্য হচ্ছে ডাটাগুলো ভালো হয়নি। কিন্তু এখন বৃষ্টির পানি পাওয়াতে ডাটাগুলোর চেহারা অনেকটা সুন্দর হয়ে গেছে। এই যে প্রত্যেকটা ডাটা অনেক সুন্দর হয়েছে। আমি হচ্ছে ধনেপাতা গাছ লাগাইছি, আপনাদেরকে দেখাচ্ছি ধনেপাতার চারা কিভাবে হয়। এই দেখেন, আমি আগে আপনাদেরকে দেখাইছিলাম অল্প কিছু ধনেপাতা ছিল, এই যে এই রকমের ধনেপাতা। তুমি আমার কাছে সিম দেখবা? এখনো সিম হয়নি। এই দেখেন বন্ধুরা, এই যে এটা হচ্ছে একটা চারা, এই যে এটা একটা চারা, এই চারাটা উঠাইয়া লাগাতে হয়। এই যে এরকমের বড় বড় ডাট হয়, তার সাথে দেখেন এই যে প্রত্যেকটা চারাগুলো কত সুন্দর। এই যে চারা, এইগুলো হচ্ছে উঠাইয়ে লাগাতে হয়। দেখেন চারা, অনেক চারা হয়েছে। এই দেখেন এই যে বড় একটা চারা হয়েছে, আমি এখান থেকে চারা উঠাই এই যে লাগাইছি, আরও লাগাইছি, আপনাকে দেখাচ্ছি। ফুলের চারাও লাগাইছি। আমার মানে ছোট একটা ক্ষেত, একদম মিনি, মানে একদম ছোট ক্ষেত, অনেক কিছুই আছে ক্ষেতের ভিতরে। পুঁই শাক, এই একটা গাছ হয়েছে, একটা আছে বাঙ্গি গাছ হয়েছে, এই যে পেঁপে গাছের চারা হয়েছে। দেখেন আমার কত বড় ক্ষতি করে লাইছে। এত ছোট ছোট বেগুন তুমি তুলছো কেন? একদম ছোট কুশো, একদম। এগুলো কত বড় হবে তা জানো তুমি? তোমাকে কি আমি বলছি সিরতি এরকম করবা না আর কখনো, মন থাকবে? ঢুকে এসে কাজ করে ফেলছে। বেগুনগুলো হচ্ছে অনেকটা বড় হতো, তার আগে থেকেই দেশে শেষ করে পাকে গেছে। বেগুন বলে পাকে যায়। শোনেন বন্ধুরা, এই যে বেগুন গাছ, দুইটা বেগুন গাছ আছে, আর নাই, আর আছে এই যে ছোট, নষ্ট হয়ে যাচ্ছে। বেগুন গাছগুলো বেগুন ছিল, ছিঁড়ে ফেললো। এই দেখেন ধনেপাতার চারা লাগাইছি আমি আরও। এই দেখেন, এই দেখেন, আপনারা হচ্ছে এরকমের যদি চারা গাছ থাকে, এরকম চারা উঠায় উঠায় লাগাবেন, তাহলে হচ্ছে অনেক হবে। এই পেঁপে গাছগুলো আমি উঠাবো না, এখানেই থাকবে। আমার পেঁপে গাছের কিন্তু হাত অতটা ভালো না। আমি পেঁপে গাছ অনেকবার লাগাইছি, কিন্তু পেঁপে মানে হওয়াতে পারি নাই। এই যে দেখেন, একটা মদ্দা গাছ ছিল, আগাটা ভেঙে দিচ্ছি, তারপরে ডাল হয়ে তিনটা পেঁপে দাঁড়াইছিল এই যে মদ্দা গাছে, তার একটা পেঁপে আছে, আর দুটো পড়ে গেছে। আজকে হচ্ছে আমি একটা পপকর্ন বানাবো, তাই না? পপকর্ন ভাজবো। আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি ভুট্টা, সেই ভুট্টা হচ্ছে রোদে দিছিলাম, রোদ দেখে, কিন্তু রোদ বেশি রোদ ওঠে নাই। ভুট্টাটা হচ্ছে রোদ খাওয়ানোর দরকার ছিল, কিন্তু রোদ খাওয়াতে পারতেছি না, এখন রোদ নাই। রোদ দেখে আমি বাইরে দিছিলাম, কিন্তু রোদটা নেই। এই দেখেন, এই যে এই ভুট্টাগুলো দিয়েই হচ্ছে পপকর্ন ভাজে। দেখেন আমার আঙিনায় হচ্ছে আমি এই কুমড়া গাছ লাগাই নাই, তারপরে দেখেন কত সুন্দর। আজকে প্রচুর মেঘ হয়েছে,
আজ কয়দিন ধরে এসে বৃষ্টি মানে থামতিছে না, বাড়ি ঘরের অবস্থা একদম নাজেহাল, বলারই মতো না। কালকে বন্ধুরা অনেক কষ্ট করছি, আমি আপনাদেরকে দেখাই। আপনারা কি মনে করবেন আমি জানি না, কিন্তু আপনারা আমার হচ্ছে সব কিছু শেয়ার করা মানুষ, আমি সেটা মনে করি, তার জন্য আপনাদেরকে বলতেছি। এই দেখেন হচ্ছে কালকে আমি হচ্ছে এই যে আমার দুয়ার দেড়টা, এখানে হচ্ছে বালু হচ্ছে আগে মাটি কেটে দিয়ে তারপর মাটি ফেলে তারপরে হচ্ছে বালু বস্তায় ভরে, তাই আমি হচ্ছে দিছি এখানে। আপনার ভাই হচ্ছে গাড়ি রাখবে, মানে গাড়ি মাটিতে রাখাতে হচ্ছে অনেকটা কাদা কাদা হয়ে গেছে, তার জন্য আমি চিন্তা করলাম যে তার সে তো সময় পায় না, আমি করি, তার জন্য এটুকু করছি। আমার গা ব্যথা হয়ে গেছে, বালু মানে গাবলা পরে পরে ওর ভিতরে ঢুকানো হয়েছে বস্তার ভিতরে, তারপরে এটা ঠিক করছে। কিন্তু আমার ছেলেও কিন্তু কষ্ট করছে, ও আমার সাথে সাথে মাটি কাটছে, মাটি কাটি কেটে বই বই আনছে, আর দেখেন সেই জিনিসটা ঠিক করছে। এখন চলে যাব রান্নাঘরে, একটু পপকর্ন ভাজবো, আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভুট্টাটা হচ্ছে আমার হাতের না, আমি কিনে নিয়ে আসছি ভুট্টা, ওই ভুট্টা দিয়েই হচ্ছে আজকে পপকর্ন ভাজবো। কী রকমের হয় আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমরা রান্নাঘরে চলে যাই। বন্ধুরা এই যে চলে আসছি রান্নাঘরে, যে আমি ভুট্টা নিয়ে আসছি, এখন ভাজবো, ভাজে পপকর্ন হবে, দেখাবো আপনাদেরকে। যদি হচ্ছে একদিন বেশি রোদ থাকতো, রোদে দিতাম, তাহলে হচ্ছে ভুট্টাটা হচ্ছে সুন্দর হতো আর পপকর্নটাও সুন্দর ভাজা হতো। তবু আজকে দেখি, রোদে তো দিতেই পারলাম না, বাজার থেকে আনা, কিরকমের হয় আপনাদেরকে দেখাবো। এখন আমি হচ্ছে চুলায় জালটা ধরিয়ে নিই। চুলায় কড়াই দিয়ে দিছি, কড়াই হালকা গরম হচ্ছে, আমি তেলটা দিয়ে দিই, অল্প তেল দেব। দেখি মানুষ তো প্রেশার কুকারেও আছে পপকর্ন ভাজে, বাজারে তো পিঠারা হচ্ছে কিভাবে বানায় আমি জানি না, কিন্তু আজকে দেখি কড়াই কীভাবে ভাজে, দেখি পপকর্নটা হয় কিনা। বন্ধুরা তেলে হচ্ছে হিট উঠে গেছে, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি পপকর্ন এইগুলো, ঢেকে দেব। ফুটতেছে বন্ধুরা, আপনারা তো টের পাচ্ছেন, ওদারে ফুটতেছে, মানে ঢাইকে দিয়ে ভাজতে হবে, না হলে চোখে মুখে ফুটবে। এই দেখেন বন্ধুরা, এই যে একদম পারফেক্ট দোকানের মতন হচ্ছে। এই পপকর্নগুলো হচ্ছে ঢাকিয়ে দিয়ে হচ্ছে জাল দিতে হবে, ভাজতে হবে, ঢাকিয়ে না দিলে হচ্ছে সব ছিটে মানে বাহিরে পড়ে যাবে, তার জন্য আপনাদেরকে দেখাইতে পারি না কি রকমের ভাজাটা হয়। আমি আবারও কিছু দিয়ে দেব, আমি এই যে এতগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, নাহলে মানে খইটা ফুটে পপকর্নটা ফুটে আমার চোখে মুখে লাগবে, আর হচ্ছে সব নিচে পড়ে যাবে মাটির ভিতরে। মিডিয়াম জালে ভাজবেন, বেশি জোরে জাল দেবেন না, তাহলে হচ্ছে পুড়ে যাবে। বন্ধুরা এখন আমি হচ্ছে ঢেকে দেব, নাহলে এখনই এই যে দুই একটা হচ্ছে হয়ে যাচ্ছে, ফুটতিছে, নিচে পড়ে যাবে ময়লার ভিতরে। এবার হচ্ছে জাল দেব,
শুরু হয়ে গেছে ফুটাফুটি। অনেক সুন্দর পপকর্ন ভাজাটা, দেখেন শব্দ পাচ্ছেন বন্ধুরা। আপনারাও কিন্তু ঢেকে দিয়ে এই পপকর্নটা ভাজবেন, কখনো কিন্তু না ঢেকে ভাজবেন না, তাহলে হচ্ছে চারিদিক ছিটে ময়লার ভিতরে পড়ে যাবে আর চোখে মুখে ছিটার যাওয়ার একটা ভয় থাকে, রিস্ক। আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন একটুখানি করছে তাই এই নিচে পড়ে গেছে নিচে, এই দেখেন এখনো ফোটে। এই দেখেন বন্ধুরা, মানে সবগুলো পপকর্ন ফুটার পরে হচ্ছে ফুটা বন্ধ হয়ে যায়, শব্দ কমে যায়, তখনই হচ্ছে নামাই নেবেন। আরো কিছু আছে, দেখেন এক ঝুড়ি হয়ে গেছে, আরো তো কতগুলি রয়েছে, সেগুলো ভাজি আপনাদের সাথে দেখাবো করবো। বন্ধুরা খালি একটু দেখেন কড়াইয়ের ভিতরে কি রকমের ঠাস ঠুস শব্দ করতেছে। এক ঝুড়ি হয়ে গেছে, এখন যেগুলো আছে এগুলো হচ্ছে ভাজা হলেই হয়ে যায়। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, একদম সবগুলি ভাজা হয়ে গেছে, দেখেন কতগুলি হয়েছে। আমরা দোকানে তো কিনে খাই হচ্ছে 10 টাকা প্যাকেট, অল্প করাই থাকে, কিন্তু দেখেন বন্ধুরা আমি 20 টাকার হচ্ছে ভুট্টা নিয়ে এসেছিলাম। 20 টাকার ভুট্টায় দেখেন কতগুলি ভুট্টা হয়েছে, দেখেন এক ঝুড়ি ভুট্টা, একদম পারফেক্ট দোকানের মতন, আর খাইতেও কিন্তু অনেক স্বাদ। একটু বিট লবণ দিয়ে দিছি, অনেক টেস্ট। বন্ধুরা এই যে আমার এক ঝাঁপি আছে পপকর্ন ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর আর কি পারফেক্ট হয়ে গেছে দোকানের মতন পপকর্ন ভাজা। বিট লবণও ছিটিয়ে দিছি, আপনারাও বিট লবণ দেবেন, বিট লবণ দিলে কিন্তু হচ্ছে টেস্টটা বেড়ে যায়, ভালো লাগে। রোদে দিই নাই, তারপরও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার ছেলেকে দিই, নাও তুমি এক ঝুড়ি খাও, তুমি ছোট মানুষ ছোট ঝুড়ি ভরে খাবা, আমি বড় মানুষ বড় ঝুড়ি ভরে খাবো। বন্ধুরা আপনারা কিছু মাইন্ড করেন না, আমি এমনিই বললাম। দেখি পপকর্নটা কেমন লাগলো লবণ দেওয়ার পরে। এখন তো বর্ষাকাল, বৃষ্টির সময়, ঘরে যদি এরকমের পপকর্ন ভাজা থাকে, বৃষ্টির ভিতরে বসে বসে খাইতে কিন্তু ভালোই লাগে। তার জন্য একটু বেশি করে বানাই তুলাম, বয়ম ভরে থুয়ে দেবো, এরকমের মুসমুসে থাকবে। 1 সপ্তাহ নাগাদ তো আপনি খাইতে পারবেন এইটা ভাজিয়া বয়মে করে রেখে দিয়ে। বর্ষার ভিতরে তো এরকমের খাইতে অনেকটাই ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন বর্ষার ভিতরে একটু বাড়িতে বসে বসে বানাই মানে ভেজে খাবেন, ভালো লাগবে আপনাদের কাছেও। আমার এই পপকর্ন ভাজার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা হচ্ছে ফলো করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।